হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এসএসসি 2026 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনার অর্থাৎ আপনারা যারা নতুন দশম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছেন, যে আপনাদের কিন্তু কিছুদিন আগে অর্থাৎ কিছুদিন বলতে কিন্তু আর 4 দিন আগে কিন্তু তারা একটা আপডেট প্রকাশ করেছিল যে এনসিটিভি থেকে, যে আপনাদের যে পরীক্ষার যে কাঠামোটা তারা কীরকম পরীক্ষাটা আপনাদের নেবে এবং আপনাদের জন্য কিন্তু তার সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু তার পাবলিশ করেছিল 4 দিন আগে। এবং যে সংক্ষিপ্ত সিলেবাস যে পাবলিশ করেছে সেই সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু তারা আবার কিছু কাস্টমাইজ করছে, ঠিক আছে, মানে সংশোধিত করে কিন্তু তার নতুন আরেকটা সংক্ষিপ্ত সিলেবাস আপনাদের জন্য এবং পরীক্ষার যে কাঠামোটা সেটা কিন্তু তারা কাস্টমাইজ করে কিন্তু তারা আজকে আবার তারা আপডেট করছে, ঠিক আছে। এখন কিন্তু আপনি ডাউনলোড করা লাগবে, কারণ যদি ডাউনলোড না করেন আগেরটা দিয়ে কিন্তু আপনি পড়লে কিন্তু হবে না, ঠিক আছে। যার নতুন যে সিলেবাসটা তারা আজকে আপডেট করছে সেই আপডেট সিলেবাস দেখে কিন্তু আপনি মূলত পড়তে হবে। এখন কিন্তু আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কী তারা মূলত কেন তারা কাস্টমাইজটা করছে কিন্তু আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা এসএসসি 2026 সালে পরীক্ষা দেবেন, অর্থাৎ আপনারা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে এবার উত্তীর্ণ হয়েছেন, তো আপনাদের কিন্তু 4 দিন আগে একটা, আমি এর আগেও বলছি যে 4 দিন আগে কিন্তু যে আপনাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস তারা দিয়েছিল এবং সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়ার পর তারা কিন্তু আবার কিন্তু আজকে আরেকটা সিলেবাস তারা দিয়েছে। কারণ দেওয়ার যে কারণটা, আপনারা যদি এর আগের সিলেবাসটা অনেকে ডাউনলোডটা করছেন আগের সিলেবাসের মধ্যে এবং এখন যে নতুন তারা সিলেবাস এসেছে সেই সিলেবাসের মধ্যে বাংলা সাবজেক্টের মধ্যে কিন্তু তারা কিছু পরিবর্তন এনেছে, ঠিক আছে। যে বাংলা সাবজেক্ট এবং কয়েকটি সাবজেক্টে কিন্তু তারা বেশি পরিবর্তন না, বেশি করে যে বাংলা সাবজেক্টের মধ্যে তারা কিছু পরিবর্তন এনেছে, ঠিক আছে। এখন আপনি কীভাবে ডাউনলোড করবেন, যেহেতু আগের যে সংক্ষিপ্ত সিলেবাসে তারা পাবলিশ করছিল সেটাতে এখন কোনো দরকার নাই, যেহেতু তার নতুন আরেকটা সিলেবাস ডাউনলোড করছে সেই সিলেবাস অনুসারেই কিন্তু যে মূলত পরীক্ষাটা তারা নেবে। এখন কীভাবে ডাউনলোডটা করবেন, সরাসরি আপনারা চলে যাবেন যে এনসিটিভির যে মূল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি চলে যেতে হবে। এটা কিন্তু একটা সরকারি ওয়েবসাইট, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি, ঠিক আছে। তো আপনি যদি ক্রোম ব্রাউজার যদি এই লিখে যদি সার্চ দেন যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে কিন্তু নিচে দেখতে পারবেন যে লেটেস্ট যে আপডেটটা তারা পাবলিশ করছে সেই আপডেটটা কিন্তু সবার সামনে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে 2026 সালের এসএসসি সমান পরীক্ষার জন্য সংশোধিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি, এই আপডেটটা কিন্তু আজ কিন্তু প্রকাশিত হয়েছে। এবং নিচে কিন্তু আছে যে 2026 সালের এসএসসি সমান পরীক্ষার সংশোধিত প্রশ্নের ধরন এবং মানবন্টন, ঠিক আছে। দুইটা আপডেটে তারা কাস্টমাইজ করে দেয়, নতুন করে আপডেট করছে। এই আপডেটটা এবং আগের যে তার কি 5 দিন আগে যে তারা নতুন যা পাঠ্যসূচি আপলোড করছিল সেটার মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য নাই। বাংলা সাবজেক্টের মধ্যে তারা কিছু পার্থক্য তারা আমরা দেখতে পাচ্ছি। তারপর আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে তারা কী পরিবর্তন করছেন। যেহেতু তারা সংক্ষিপ্ত সিলেবাস পাবলিশ করছে সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। না আপনি যদি সরাসরি বললাম যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মূলত আপনি ডাউনলোডটা করতে পারবেন। এখন যদি অনেকে বলতে পারেন যে ভাই আমরা ওয়েবসাইটের লিঙ্কটা হবে পাবো না বা অনেকে সমস্যা হবে, তাহলে কিন্তু আপনাদের সুবিধার্থে আমি যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা কপি করে কিন্তু আমি আপনাদের প্রথম কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যাতে আপনি যদি সেই কমেন্ট বক্সে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস নিয়ে চলে আসবে। আসার কারণে যে পিডিএফ আছে সেই পিডিএফটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখবেন। পিডিএফ করে ডাউনলোড করার পরে কিন্তু আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপর দেখে নিতে পারবেন যে তারা কী কাস্টমাইজটা করছে। আশা করি বুঝতে পারছেন। যে তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।